শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর আমার স্কুল অনলাইন ক্লাসে কনেকশন মাধ্যমিক বিদ্যানিকেতনের অনলাইন পেজ থেকে সবাইকে 2021 বর্ষে সুস্বাগতম। বন্ধুরা, আমরা এই করোনার দুঃসময়ে আমরা বিগত বছর একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা আমাদের সময় অতিবাহিত করেছি। আমরা আমাদের শিক্ষার কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়েছে এবং তা কাটিয়ে উঠবার জন্য আমরা একটা বিকল্প পদ্ধতির মধ্য দিয়ে আমরা বিগত বছরে যে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি সরকার মহোদয় কর্তৃক আমাদের উপর যে ধারাবাহিক মূল্যায়নের যে পদ্ধতিটি চালু ছিল, সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা তোমাদের সেখানে বিভিন্ন কেউ ভালো, কেউ অতি উত্তম, কেউ উত্তম, এই মূল্যায়নের মধ্য দিয়ে তোমাদের যে মূল্যায়ন সূচক, সেই সূচক নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে যারা উত্তীর্ণ হয়েছ সবাইকে কনেকশন মাধ্যমিক বিদ্যানিকেতনের পক্ষ থেকে, প্রধান শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে অভিনন্দন 2021 বর্ষে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই তোমরা এখন করোনা যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল কিন্তু আমরা কিছুটা হলেও এখন একটা সুবিধাজনক অবস্থান করছি। তো এই অবস্থায় আমরা আরও একটি আশার বাণী শুনছি যে আমরা ইতিমধ্যে আমাদের দেশে যে করোনার যে ভ্যাকসিন সেটা দেওয়া চালু হয়ে গেছে, বিধায় আমরা কিন্তু আরও কিছুটা সুবিধা বলতে পারি। তো বন্ধুরা, এই অবস্থায় তোমাদেরকে আজকের এই 2021 বর্ষের প্রথম ক্লাসে আমি সপ্তম শ্রেণীর যারা আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছ সবাইকে তোমাদের এই ক্লাসে আগমনের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, পরম সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, করুণাময়ের কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আমাদের পাঠে এখন প্রবেশ করি। বন্ধুরা, আজ আমরা যেহেতু ভার্চুয়ালি প্রথমেই 2021 বর্ষে সাক্ষাৎ করতে যাচ্ছি, ভার্চুয়াল সাক্ষাতে, তো তোমাদের আমরা মনে হয় খুব তাড়াতাড়ি আমরা ফিজিক্যালি সাক্ষাৎ করতে পারবো বলে আমাদের বিশ্বাস, যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আমাদের সাথে তোমাদের দেখা বা তোমাদের সাথে আমাদের দেখা ফিজিক্যালি হবে স্কুল প্রাঙ্গণে। তো বন্ধুরা, আজ আমরা অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আমরা কিছুটা সময় কাটাবো। তো বন্ধুরা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো এখানে আমরা বিগত বছরে ষষ্ঠ শ্রেণীতে গণিত সম্পর্কে অনেক ধারণাই কিন্তু আমাদের অস্পষ্ট থেকে গেছে। তো সে বিষয়টা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, ওখানকার কিছু মৌলিক যে ধারণা সেটা আমরা অবশ্যই মাঝে মধ্যে সময় পেলে তোমরা তোমাদের গৃহশিক্ষক বা আমাদের সাহায্যে তোমাদের যে সমস্যাগুলো থেকে গেছিল বা থেকে গেছে সেটা অবশ্যই সমাধান করবে। এবং তারও কিন্তু মৌলিক ধারণার যে বিষয়টা সপ্তম শ্রেণীতে লাগবে তা কিছুটা ঘাটতি আছে, এবং সেই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য তোমরা অবশ্যই সে কাজটি করবে। যে ষষ্ঠ শ্রেণীর যে ধারণাটি আমাদের অস্পষ্ট আছে সেটা অবশ্যই আমরা সপ্তম শ্রেণীতে তার ব্যাক যে সমস্যা, সে সমস্যাটি আমরা অবশ্যই সমাধান করবার চেষ্টা করব। তো বন্ধুরা, এসো এবার আমরা ক্লাসে প্রবেশ করি। তো তোমরা সবাই চটপট তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যাও। চতুর্থ অধ্যায় আমরা বীজগণিত
নিয়েই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের 50 পৃষ্ঠা বের করো এবং দেখো আমি হোয়াইট বোর্ডে শিখনফল রেখেছি। এই অধ্যায়ের শিখনফল হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ করতে পারবে, বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আমরা আজ কিছুটা মৌলিক বিষয় নিয়েই আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি তোমাদেরকে যেভাবে মানবন্টনের মধ্য দিয়ে আমরা 100 মার্কের যে পরীক্ষার বিভিন্ন প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক অর্থাৎ অর্ধবার্ষিক বা বার্ষিক যে পরীক্ষা, সে পরীক্ষায় যে তোমাদের প্রশ্ন রাখা হয় এবং সেখানে 7 সেট সৃজনশীল থাকবে, 11 সেট সৃজনশীলের মধ্য দিয়ে তোমাকে 7 সেট আনসার করতে হবে। তো আমি সেই 11 সেটের যে সৃজনশীলের মানবন্টন অর্থাৎ যে সেটের যে ধারণাটা, সেই ধারণাটা তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রথমেই বলি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর হচ্ছে তথ্য ও উপাত্ত। এই হচ্ছে 4টি বিভাগ। এটা থাকবে ক বিভাগ, এটা হচ্ছে খ বিভাগ, এটা হচ্ছে গ বিভাগ, আর এটা ঘ বিভাগ। মোট আমাদের 4টি বিভাগ থাকবে প্রশ্নপত্রে। এই 4টি বিভাগ থেকে পাটিগণিত বিভাগ থেকে তোমাকে রাখা হবে 3 সেট প্রশ্ন, বীজগণিত বিভাগ থেকে তোমাকে রাখা হবে 3 সেট প্রশ্ন, জ্যামিতি থেকে রাখা হবে 3 সেট, আর তথ্যপত্র থেকে রাখা হবে 2 সেট প্রশ্ন। এই মোট হচ্ছে 11 সেট। 11 সেট প্রশ্ন থেকে তোমাকে পাটিগণিত থেকে আনসার করতে হবে 2 সেট, বীজগণিত থেকে 2 সেট, জ্যামিতি থেকে 2 সেট এবং তথ্যপত্র থেকে 1 সেট সহ মোট 7 সেট তোমাকে আনসার করতে হবে। তাহলে বন্ধুরা, 11 সেট থেকে আমাকে 7 সেট আনসার করতে হবে। এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের ধারণা। সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের 11 সেটের তোমাকে 7 সেট আনসার করতে হবে। আর তোমার এমসিকিউ, এই যে প্রশ্নটা থাকবে হচ্ছে 30 মার্কের। তো এই মোট হচ্ছে 7 সেটে হচ্ছে 70 মার্ক, আর 30 মার্ক মিলে 100 মার্ক। এই আমরা ধারণাটা অবশ্যই ষষ্ঠ শ্রেণীতেও আমরা জেনেছি, তো আমরা আরেকবার জেনে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা বীজগণিত রাশির গুণভাগ সম্পর্কিত কিছু ধারণা অর্জন করবার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই বই খুলে 50 পৃষ্ঠা বের করো। বীজগণিত রাশির গুণভাগ। তো এই গুণভাগ আমরা সাধারণভাবে করে আসছি। এখন আমরা বীজগণিত প্রক্রিয়ায় যে গুণ ভাগ সেটা আমরা শিখব। তো বন্ধুরা, এই গুণ করতে হলে, বীজগণিত রাশির গুণ বা ভাগ করতে হলে প্রথমেই যেহেতু গুণের বিষয়টাই আসি, এই গুণ করতে হলে বীজগণিত রাশির গুণ 4টি প্রক্রিয়া বা 4টি বিধি আমাকে জানতে হবে। গুণ করার 4টি বিধি। একটি বিধি হচ্ছে বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধিটা কি? আমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো বন্ধুরা।
যদি বলি 3 গুণ 2 সমান আমরা জানি হচ্ছে 6, আবার যদি বলি 2 গুণ 3 সমানও আমরা কি জানি 6, তাহলে অতএব 3 গুণ 2 ইকুয়াল টু 2 গুণ 3 আমরা বলতে পারি নাকি বন্ধুরা? তো শুরুতে ছিল 3, সেই 3টা গেছে শেষে, 2টা আসছে প্রথমে, 2টা শেষে ছিল। তো এমন যদি দুইটি বীজগণিতীয় রাশি, আমরা যদি বলি এ ও বি দুটো বীজগণিতীয় রাশি, এই রাশির যদি বিনিময় করতে চাই তাহলে আমরা বলতে পারি এ গুণ বি ইকুয়াল টু বি গুণ এ, অর্থাৎ এটাকে আমরা গুণ্য, এটাকে গুণক, গুণক গুণ্য। তাহলে গুণ্য গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফলের কিন্তু কোনো মানের পরিবর্তন হয়নি। এটাকে আমরা গুণের কি বলবো? বিনিময় বিধি। বন্ধুরা তোমরা বইয়ে খেয়াল করে দেখো, এটাকে আমরা তাহলে গুণের কি বলতে পারি? বিনিময় বিধি। তো বন্ধুরা নিশ্চয়ই আমরা বিধিটা বুঝতে পেরেছি। তো এরপর আমরা আসব গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা কেমন সেটা দেখি। গুণের সংযোগ বিধি 2 নাম্বার, গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি বন্ধুরা খেয়াল করো, আবারও আমি যদি এমনটি রাখি 2 গুণ 3 গুণ 4 সমান আমি বলতে পারি 2 গুণ 12 সমান 24। আবার যদি বলি এমনটি যে 2 গুণ 3 গুণ 4, তাহলে 6 গুণ 4 সমান 24। এই ক্ষেত্রে প্রথমে বন্ধুরা তোমরা খেয়াল করো, যদি এমনটি বলি যে 2 এর সাথে কার গুণ আছে? 3 এর, আর 4টি আছে কিন্তু আলাদাভাবে। পরবর্তীতে যদি বলি 2কে আলাদা করে 3 4 সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু গুণফলের মান কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এমনভাবে যদি বলা হয়, এইটাকে আমরা যদি সাধারণভাবে বলি যে এ বি ও সি 3টি বীজগণিতীয় রাশি, 2কে যদি এ বলি, 3কে যদি বি বলি, আর 4কে যদি সি বলি, এমনভাবে যদি আমরা সাধারণভাবে ধরে নিই যে এ বি সি 3টি বীজগণিতীয় রাশি, তাহলে গুণের সংযোগ বিধিটা এমনই হবে, আমরা বলতে পারি এ গুণ বি গুণ সি ইকুয়াল টু এ গুণ বি গুণ সি। আমরা উপরে খেয়াল করলে দেখতে পাবো যে গুণফলের যে মানটা তা কিন্তু অপরিবর্তনীয়। তো এখানে এর সাথে বির গুণ, সি আলাদাভাবে আছে গুণ, আবার একে আলাদা বাদ দিয়ে বির সাথে সি সংযোগ হয়েছে, তাহলে এটাকে বলা হবে গুণের কি? সংযোগ বিধি। বন্ধুরা খেয়াল করে দেখো, এটাকে আমরা কি বলতে পারি? তাহলে গুণের সংযোগ বিধি। তো এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। এরপর হচ্ছে গুণের সূচক বিধি। 3 নাম্বার গুণের সূচক বিধি। বন্ধুরা তোমরা সবাই খেয়াল করো, 3 নাম্বারটি হচ্ছে গুণের সূচক বিধি। সূচক বিধি, সূচক বিধিটা কেমন আমরা একটু খেয়াল করি। আমি যদি এমনটি বলি যে এ গুণ এ সমান আমরা জানি কি? এ স্কোয়ার। এ গুণ এ সমান আমরা জানি কি? এ কিউ। তাহলে এমনভাবে সাধারণভাবে যদি এখানে সূচক 1, এখানে সূচক 1, সূচকগুলো যুক্ত হয়েছে, তাহলে এখানেও সূচক 1, এখানে সূচক 1, এখানে সূচক 1, এই 3 যোগ করে কত হয়েছে? 3। তো এখানে আমরা যদি সাধারণভাবে এমনটি বলি যে এর ঘাত বা সূচক এম গুণ এর ঘাত বা সূচক যদি বলি এন, তাহলে সাধারণভাবে ওই সূচকগুলো কি হবে? যোগ হবে। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমরা ঘাত বা সূচক বলি। তাহলে এটাকে কি বলে? গুণের সূচক বিধি। তো এর এমন একটি যদি বলি, অতএব এ টু দি পাওয়ার কিউব এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা তখন বলতে পারি এ টু দি পাওয়ার 3 প্লাস 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার কত? 7। এটাকে কি বলা হয়? গুণের সূচক বিধি, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছো, গুণের সূচক বিধি।
এখন আমরা যাব গুণের বন্টন বিধি। বন্ধুরা 4 নাম্বার যে বিধিটা আছে গুণের বন্টন বিধি, খেয়াল করে সবাই, গুণের বন্টন বিধি। তো বন্টন বিধিটা কেমন? আমি যদি এমনটি বলি 2 × a + b সমান 2a + টয়েস b, তো এখানে আমরা বলতে পারি যে a + b আর a + b, তার মানে a 2 বার আর কি আছে b 2 বার আছে, এটাকে আমরা কি বলি? গুণের বন্টন বিধি। তো বন্ধুরা এই 4 প্রকার বিধি অবশ্যই তোমরা এই বিধির মাধ্যমেই আমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সমাধান করতে পারবো। তো বেশি আমাদের কাজে লাগে গুণের সূচক বিধি। তো আমরা 4টে বিধি আমরা জানলাম, এরপর আমরা যে চিহ্নযুক্ত রাশির গুণ সেই সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। চিহ্নযুক্ত রাশির গুণ কেমন? চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ এটি কেমন? আমরা যদি বন্ধুরা তোমরা সবাই খেয়াল করে দেখো চিহ্নযুক্ত রাশির গুণটা কি আমরা সেটা একটু দেখি। যদি একটা রাশির এ থাকে, এর সঙ্গে যদি আমি গুণ করি -a, তাহলে এর চিহ্ন এটাকে কিন্তু আমরা প্লাস বলবো, তার সঙ্গে গুণ হবে এর চিহ্ন এখানে কি আছে মাইনাস। তাহলে চিহ্নযুক্ত রাশির আবার যদি এরকম হয় যে -a গুণ a, তাহলে প্রথমে আছে মাইনাস, পরে গুণ করব চিহ্ন হচ্ছে প্লাস। আবার যদি বলি -a গুণ -a, তাহলে মাইনাস গুণ মাইনাস। আবার যদি বলি a গুণ a, তাহলে চিহ্নযুক্ত রাশি হবে প্লাস গুণ প্লাস। তাহলে প্লাসের সঙ্গে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস গুণ করলে আমরা গুণফল পাবো হচ্ছে কি মাইনাস, মাইনাস প্লাস গুণ করলে গুণফল পাবো মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে গুণফল পাবো প্লাস, প্লাস প্লাস গুণ করলে গুণফল পাবো কি প্লাস। তো বন্ধুরা এটা আমরা খেয়াল করব, যদি ভিন্ন চিহ্নযুক্ত দুটো রাশি হয় তাহলে তাদের গুণফল মাইনাস হবে, আর যদি একই চিহ্নযুক্ত দুটো রাশি হয় তাদের গুণফল সবসময় কি হবে প্লাস হবে। বন্ধুরা এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে কি হবে প্লাস। অর্থাৎ একই চিহ্নযুক্ত দুটো রাশির গুণ করলে কি হবে প্লাস, আর ভিন্ন চিহ্নযুক্ত দুটো রাশি গুণ করলে কি হবে মাইনাস। বন্ধুরা তো আমরা চিহ্নযুক্ত রাশি সম্পর্কে একটি ধারণা অর্জন করলাম, এটা অবশ্যই মনে রাখবে। তো এখন আমরা একটি সমস্যা সমাধান করবার চেষ্টা করি। তো বন্ধুরা উদাহরণ 1 যে সমস্যাটি আছে সবাই বের করো। আছে গুণ্য আছে 5x² y⁴, 5x উদাহরণ 1 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ করো, 3x² y⁴ দ্বারা গুণ করো। তাহলে এখানে এটাকে আমরা কি বলবো গুণ্য, যাকে গুণ করা হয়, আর যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলবো গুণক। তাহলে আমরা সমাধান যখন লিখব, সমাধান লিখে আমরা গুণ্যকে গুণক দ্বারা গুণ করব। তাহলে গুণ্য বসাবো 5x² y⁴ গুণ 3x² y⁴ y³ বা y⁴ বলতে পারি। তো বন্ধুরা এর গুণফলটা কি আসবে? প্রথম কাজ হচ্ছে দুটো রাশি আছে এখানে, এই দুটো রাশির উভয় রাশির চিহ্ন, এরও চিহ্ন প্লাস, এরও চিহ্ন কি প্লাস, বাম পাশে প্লাস বসেন, এটা আমরা সবাই জানি। তো বন্ধুরা চিহ্নযুক্ত রাশির গুণ আগে যদি করি তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস। এখন যে দুটো আছে সহগ আছে 5
গুণ 3 এটাকে রাখলাম। তারপরে গুণ দিলাম x জাতীয় যে রাশি আছে x স্কোয়ার গুণ x স্কোয়ার রাখলাম, গুণ y টু দি পাওয়ার 4 গুণ y কিউব রাখলাম। বন্ধুরা এখন 3 5 কত আমরা জানি সবাই, 15। একটু আগে সূচক বিধিতে আমরা দেখেছি যখন দুটো রাশির সূচক যখন বেজ একই থাকবে তখন সূচক কি হয়ে যাবে, সূচক আমরা যোগ করতে পারি। তাহলে বেজ এক, এই দুটো রাশির বেজ এক, তাহলে বেজ এক হলে ওই বেজ বসে ওই সূচক দুটো কি হয়ে যাবে, যোগ, গুণ আবারও বেজ এক, তাহলে সূচক দুটো কি হয়ে যাবে, যোগ। বন্ধুরা খেয়াল করো, তাহলে x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 7। তোমরা নিশ্চয়ই এই সমস্যাটি অবশ্যই সূচক বিধির যে নিয়ম এই নিয়ম অনুসারে বুঝতে পেরেছো। এখানে আমরা কোন বিধিটা অ্যাপ্লাই করেছি, সূচক বিধি, সূচক বিধি অনুযায়ী। বন্ধুরা তো এভাবে তোমরা যে কোনো সমস্যা অবশ্যই সমাধান করতে পারবে। তো খেয়াল করো, দেখো তোমরা বন্ধুরা যে আমরা উদাহরণ 2, উদাহরণ 3 বা উদাহরণ 4 বা এখানে যে কাজগুলো আছে অবশ্যই এর মাধ্যমে তোমরা করতে পারবে। তো তোমাদের এই যে সমস্যাটি সমাধান করলাম, এই সমস্যার মাধ্যমে আমরা এখানে যে তোমাদের কাজগুলো দিচ্ছে এই কাজগুলো অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। তো 53 পৃষ্ঠার কাজ এবং এই যে উদাহরণ 4টি এটা অবশ্যই এই নিয়মে তোমরা করতে পারবে। তো বন্ধুরা আমরা অবশ্যই আজকে তোমাদের সাথে সৌজন্য যে ক্লাস, প্রথম ক্লাসে আমরা আমাদের যদিও ভার্চুয়ালি কুশল বিনিময়ের মধ্য দিয়েই আমাদের আজকের প্রথম ক্লাস 2021 বর্ষে করতে হলো। তো বন্ধুরা তোমরা সবাই এই করোনার সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনেই সবসময় বাইরে বের হবে, বাইরে যখনই বের হবে তখন অবশ্যই মাস্ক পরিধান করবে এবং যে সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে এই সামাজিক দূরত্ব বজায় রেখেই সবসময় চলাফেরা করবে এবং বাসা বাড়িতে মাঝে মধ্যে যখন থাকবে সাবান দিয়ে হাত ধুবে। তোমরা এই নিয়মকানুন অবশ্যই এখনও মেনে চলবে, যেহেতু করোনা কিন্তু এখনও আমাদের কাছ থেকে সম্পূর্ণ চলে যায়নি বা আমরা এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় দিন কাটাচ্ছি, এখনও আমাদের কিন্তু অনেককেই প্রতিদিন হারাতে হচ্ছে। তো বন্ধুরা তোমরা সবাই এই দুঃসময়ে আমরা যেভাবে তোমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছি এগুলো অবশ্যই প্রতিনিয়ত ফলো করবে এবং সেগুলোর যে কাজ, যে বিষয়ভিত্তিক কাজ সেটা অবশ্যই বাসায় অনুশীলন করবে। অবশ্যই এভাবে যদি তুমি তোমার নিয়মিত অধ্যয়ন বা পড়াশোনা চালিয়ে যাও তাহলে কিন্তু যে ফিজিক্যালি ক্লাস না হলেও আমরা অবশ্যই ভার্চুয়ালি যেভাবে ক্লাস করছি এবং তোমাদের সাথে সাক্ষাৎ করছি এবং লেখাপড়া নিয়ে যে আলোচনা করছি এটাও যদি তোমরা প্রতিনিয়ত করতে থাকো তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে এবং তোমার যে সমস্যাটা সমাধান করতে পারবে। এভাবে অব্যাহত রেখে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই আশা রেখে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।